এদিকে ফের সন্দেশখালী রামপুর বাজারে বিক্ষোভ গ্রামবাসীদের। বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজী সিদ্দিক মোল্লার গ্রেফতারির দাবি। শেখ শাহজাহান ঘনিষ্ঠ হাসেম মোল্লা, জুলফিকার মোল্লার গ্রেফতারের দাবিতে টায়ার জ্বালিয়ে অবরোধ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সমীরণের সঙ্গে যোগাযোগ করব, তবে সন্দেশখালীর বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজী সিদ্দিক মোল্লার গ্রেফতারির দাবিতে স্থানীয় বাসিন্দাদের এই বিক্ষোভ কর্মসূচি। সমীরণ পাল আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, এই মুহূর্তে এলাকায় কি পরিস্থিতি, স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছে? এই মুহূর্তে এলাকায় কিছু উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, যেহেতু রামপুর বাজার এটা উত্তেজনাপ্রবণ এলাকা এবং যেখানে প্রায় প্রতিদিনই বিক্ষোভ রয়েছে গ্রামবাসীদের, এবং তাদের একটাই অভিযোগ যে বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিক মোল্লা এবং তার অনুগামীরা যেভাবে গ্রামবাসীদের উপর অত্যাচার করেছে, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদের নানা রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, তার প্রতিবাদে তারা বারে বারে সরব হয়েছেন। আজকে সকালেও তারা রামপুর বাজারে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ সামাল দিতে পুলিশকে পর্যন্ত আসছে, এবং তারা হাজী সিদ্দিক মোল্লা সহ তার অনুগামীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তুমি জানো যে একে একে শেখ শাহজাহানের অনুগামীরা গ্রেপ্তার হতে শুরু করেছেন, এবং এলাকার মানুষের বক্তব্য, যতক্ষণ না এই সমস্ত যারা শাসক দলের নেতারা যারা তাদের উপর অত্যাচার চালিয়েছে তাদেরকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে, এই অত্যাচার চলবে এবং দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার হয়েছে, এবং তাদের জমি ফেরত দিতে হবে, তাদের সমস্ত সুযোগ সুবিধা ফিরিয়ে দিতে হবে। এই দাবিতে আজকেও তারা বিক্ষোভে সরব হন এবং রাস্তার উপরে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। ধন্যবাদ সমীরণ। পরিস্থিতির দিকে নজর রাখো। সন্দেশখালীর বেরমজুর গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো উত্তপ্ত। অন্যদিকে সন্দেশখালীতে স্থানীয় বাসিন্দাদের আইনি সহযোগিতার আশ্বাস দিয়ে সেখানে হাজির হলেন আইনজীবীদের দল নিয়ে আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা চিব্রেওয়াল। সন্দেশখালী কাণ্ড নিয়ে একদিকে যেমন আমরা দেখছি কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, অন্যদিকে এখনো কিন্তু ক্ষোভের আগুন দেখা যাচ্ছে সন্দেশখালীর বিভিন্ন জায়গায়। বিভিন্ন ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে ইতিমধ্যেই সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা চিব্রেওয়াল। স্থানীয় বাসিন্দাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি এবং তার আইনজীবী প্রতিনিধি দল। পাশাপাশি বেরমজুর গ্রাম পঞ্চায়েতের রামপুরে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। অভিযোগ বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, বসিরহাট মহকুমা আদালতে ইতিমধ্যেই পেশ করা হয়েছে শেখ আলমগীর সহ আরো 3 জনকে। আর এরই পাশাপাশি নিজাম প্যালেসে ফের একবার সিবিআই নজরে শেখ শাহজাহান ঘনিষ্ঠরা। গতকালের পর আজও সিবিআই তলবে নিজাম প্যালেসে হাজিরা দিলেন শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী ফারুক পাইককে কি কারণে ডেকে পাঠানো হয়েছে, জিজ্ঞাসাবাদ কি শুরু হয়েছে? দেখো, আজকে সকাল 10:30 নাগাদ ডাকা হয় এবং 11টার কিছু পরেই কিন্তু ফারুক পাইক, তিনি শেখ শাহজাহান মার্কেটের ব্যবসায়ী, এবং ওনাকে তলব করা হয়েছে এবং তলব করে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডাকা হয় এবং তিনি এসে পৌঁছান 11টার পরে। এবং তোমাকে বলবো সেটি হচ্ছে যে তুমি জানো গত 5ই জানুয়ারি যেদিন ইডির ওপরই হামলার ঘটনা ঘটে, সেই দিন কিন্তু ইডি মোট 2টি জায়গায় গেছিল এবং 2টি জায়গায় সার্চের জন্য, এবং সেখানেই আকুঞ্জিপাড়া মোড় যেখানে শেখ শাহজাহানের বাড়ি, সেখানে কিন্তু বহু মানুষ তারা চলে আসেন। যেমনটা জানা যায় যে শেখ শাহজাহান মার্কেট, অর্থাৎ যেখানে হচ্ছে শেখ শাহজাহানের বাড়ি, সেখান থেকে 2 কিলোমিটার মতো দূরত্বে সেখান থেকেও বেশ কিছু ব্যবসায়ী তারা কিন্তু চলে এসেছিলেন এবং ইডির উপরে যে হামলার ঘটনা ঘটে, ইডিকে তল্লাশিতে বাধা দেওয়ার ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু অনেকেই সেখানে অভিযুক্ত ছিল বলে সিবিআই তদন্তে উঠে এসেছে। সেখান থেকেই ফারুক পাইক নামে এক ব্যক্তিকে আজকে তলব করা হয়েছে। তিনি হচ্ছেন শেখ শাহজাহান মার্কেটের ব্যবসায়ী এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত, এবং সেই ফারুক পাইককে গতকালকে সিবিআই তরফ থেকে নোটিশ সার্ভ করা হয়। আজকে সিবিআই দপ্তরে আসতে বলা হয় এবং সেই মতোই আজকে 11টার কিছু পরে ওই শেখ শাহজাহান মার্কেটের ব্যবসায়ী ফারুক পাইক তিনি এসে পৌঁছেছেন সিবিআই দপ্তরে। মাধুরী, এই জিজ্ঞাসাবাদে আর কি তথ্য সামনে আসে সেদিকে নজর থাকবে। ধন্যবাদ পার্থপ্রতিম।